গাইজ সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমাদের এই বাবা আদমতলায়, মানে আদমতলাতে মঙ্গলবারে জল ঢালাটা কেমনভাবে হয় আর ভক্তরা ঠিক কীভাবে আসে সব দেখাবো একটাই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখন আমরা টোটোতে করে যাচ্ছি আর ঘাটে পৌঁছে গেছি। বেশি সময় লাগে না, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। তো এখানে এসে এই মন্দিরে অনেকেই বিশ্রাম নেই, যেহেতু সময় আছে 12টার পরে আমরা জল ভরতে পারি। এখন যাচ্ছি ঘাটের দিকে একটু ঘুরতে। এখন সময় হচ্ছে 11:30, না আর আধা ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে। আর অনেকেই এখানে তৈরি জল ভরার জন্য রেডি হয়ে আছে। 12টা বাজলেই জল ভরবে, ওরা আগে আগে যাবে। আর বাকিরা যারা আছে তারা বক্সে নাচ করতে ব্যস্ত। যাদের বড় বাঘ তারা এখানে এসে বাঘ বানিয়ে নিচ্ছে। আর দেখতে দেখতে সময় হয়ে গেছে এখন 12টা। অনেকেই এবার বেরোবে জল ভরার জন্য, আমরাও একটু পরেই ভরবো। এখানে এই রাতে অনেক ভক্তের সমাগম হয়, মানে আমাদের আশেপাশে প্রতিবেশী যতগুলো গ্রাম আছে হিন্দু, তারা সবাই এখানে আসে বাবার মাথায় জল ঢালতে। আর এখানে অনেকটা ভিড় আছে, তো আর খুব বেশি আধা ঘন্টা তার মধ্যে আমরা জল ভরা শুরু করবো। তো সবাই সঙ্গে থাকুন, এটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 1:30। তো সময় হয়ে গেছে জল ভরা। জল ভরে এবার আমাদেরকে মন্দিরের দিকে রওনা দিতে হবে। তো আমরা এবার জল ভরতে চলে গেলাম। একটু কাদা দে, উপরে কাদা দে, একটু কাদা লাগবে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:10। এবার আমাদেরকে মন্দিরে যেতে হবে, সেই জন্য হাঁটতে শুরু করব। আর রাত্রেবেলায় বেশি ফুটেজ আমি নিতে পারিনি, তো এবার আমি ফুটেজ দিনের বেলা থেকে দেখাচ্ছি, মানে ভোরবেলা থেকে। সকাল সকাল বসে পড়লাম মাথায় টিকা লাগানোর জন্য। আর এখানে কপালে টিকা এঁকে দিচ্ছে আমার একটা বোন, চাঁদপুরে বাড়ি যার। তো সে এখানে খুব সুন্দর করে এঁকে দিচ্ছে। ছবি আঁকে কি জানি না, কিন্তু হাতের কাজ অনেক ভালো। হাত দিলা কেন? দেখি সাদাটা বসে বসে সাদাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। না লালটা আছে, সাদাটা দিতে হবে না। উপর দিকটা ধেপড়ি দিলা আছে, একটা দাগ না মাঝখানে দাগ হয়েছে, এরকম করে এবার লম্বা করে একটা দাগ হয়ে গেল। তাতে তুই ছবি এঁকেছিস? না না অন্য কিছু আছে। ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। শুধু আমরাই নাই, এখানে বাকি অনেকেই দেখছি কপালে টিকা আঁকছে ফেব্রিক দিয়ে। তো বেশ কপালে টিকা আঁকলে দেখতে সুন্দরই লাগে। এখানে আমার একটা বন্ধু ছবি তুলে দিতে বললো, যার নাম বিক্রম। যে তোমরা হয়তো বিক্রমকে চেনো, অনেকেই ফেসবুকে দেখেছো। চড়কের ভিডিওটা করতে ও আমাকে অনেক হেল্প করেছিল। বিশ্বরপুকুর স্কুলের মাঠে আমরা 2 ঘন্টারও বেশি সময় কাটিয়েছি। এবার সময় চলে এসছে মন্দিরে ফেরার, কারণ বেশি রোদ হয়ে গেলে হাঁটতে পারবো না, খালি পায়ে আছি। আর তারপরে পাকা রাস্তা, তো রাস্তা গরম হয়ে যায়, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবে হয়েছি। আমি আছি আর আমার সঙ্গে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ লাইফস্টাইল। বিদ্যুৎও খুব সুন্দর ব্লগ বানাই, ওর চ্যানেলের নাম হচ্ছে বিদ্যুৎ লাইফস্টাইল। তো যদি তোমরা সময় পাও বিদ্যুতের ব্লগটাও একবার দেখে এসো। ও একটা বাবাদমের জল ঢালা নিয়ে ভিডিও বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে সেটাও। ধর
দেখতে দেখতে আমরা বাবা আদমদেবের মন্দির চলে এসেছি। মন্দিরে চলে এসে আমরা মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করে নিলাম। এখানে 3বার প্রদক্ষিণ করার পর এবার একটু রেস্ট নিতে হবে, কারণ অনেকটা হাঁটা হয়েছে। তো রেস্টের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, মানে একটা গাছের ছায়াতে ব্যবস্থা করা হয়েছে। আর সেখানে যাওয়ার জন্য এই যে ছোট্ট একটা টিনের চাদরের ব্রিজ বানিয়ে দিয়েছে। আর এখানে বাঁক রাখার ব্যবস্থাও আছে। শুধু তাই নয়, ভক্তদের জন্য এখানে জলদান শিবিরও খোলা হয়েছে। তার মধ্যে একটা আমাদের বিটনদা নিজেই চালায়, মানে বিটনদা নিজেই ভক্তদেরকে জলদান করে। তো এখানে শরবত, জুস আর জল দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। আর যাদের গলা শুকিয়ে গেছে তারা এইখানটায় জল খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আর এই যে ওপর থেকে দেখতে ঠিক এমন লাগে। বাবাধামকে ওঠানোর সময় হয়ে গেছে, একে একে ভক্তরা মন্দিরের দিকে যাচ্ছে। তাই আমিও চললাম বেশি দেরি না করে, কারণ আমি ভিডিওটা নেবো ভাবছি, সেজন্য একবারে সামনে গিয়ে বসবো। তাই আগে থেকেই বেরিয়ে পড়লাম। আর ঠিক সময় মতো চলেও এসেছি, একদম সামনে বসে পড়েছি। এখান থেকে সম্পূর্ণটা দেখা যায়। দীর্ঘ 2.5 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা বাবার মাথায় জল ঢালার জন্য লাইন পেলাম। তো আমি আর বিদ্যুৎ একে একে জল ঢেলে নিচ্ছি এবার। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।